আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 29 পারার দ্বিতীয় সূরা সূরাতুল কলম শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে তিরমিজি শরীফে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা এর উপরে হবে। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এর প্রথম শব্দ নুন, এটা আরবি 29 হরফের একটা হরফ নুন। বিভিন্ন সূরার শুরুতে এরকম শব্দ আছে নুন, কফ, সদ, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ, তা সিন মিম, আইন সিন কফ। বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু হরফ আছে। এগুলাকে মুফাসসিরিনের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলে। এগুলি আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, যেটার নিশ্চিত ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই অক্ষরগুলির আয়াতগুলির ধারণা নির্ভর কিছু তাবিল করেছেন। এজন্য বিভিন্ন তাফসিরে এগুলি উল্লেখ আছে। বিভিন্ন তাফসিরে নুন শব্দের 3টা ব্যাখ্যা দেওয়া আছে। তার মধ্যে প্রথম অর্থ বা প্রথম ব্যাখ্যা নুন মানি মাছ। নুন মানি কি? মাছ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মাছের আলোচনা করেছেন সরাসরি 7টা আয়াতে, আর 3 আয়াতের মধ্যে মাছ শব্দ উল্লেখ করেন নাই, তবে মাছের দিকে ইঙ্গিত করেছেন। এই মোট 7 আর 3 10, মোট 10টা আয়াতে কোরআনে মাছ নিয়ে আলোচনা আছে। আর আমরা বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া এক বেলা এক লোকমা চলে না। এজন্য এতদিন যে মাছ খাইছেন আজকে মাছের ওয়াজ হবে। মেরে দোস্ত, মানুষ যে যেই প্রাণী খায় বা যে যেই প্রাণীর সাথে আসা যাওয়া উঠা চলা উঠা বসা বেশি, তার মধ্যে ওই প্রাণীর প্রভাব সৃষ্টি হয়, আসর পয়দা হয়। যেমন পৃথিবীতে কিছু মানুষ আছে শুকর খায়, শুকর পালে। শুকরের মারাত্মকতম 2টা বদভ্যাস আছে। এই জন্য যারা শুকর খায় ওদের মধ্যে এই 2টা বদভ্যাস পুরাপুরি আছে। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুরের 2টা বদভ্যাস শুকরের কি আর ওরা গ্রহণ করছে কি, সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে ছোট বাচ্চা আছে আর বাড়িঘরে আমার মা বোনরা শুনছেন, এজন্য বলা যাবে না। তবে আমি ছাত্রদের দর্শে বলি, যারা শুকর খায় শুকরের 2টা বদভ্যাস, যেটা পৃথিবীতে আর কোনো প্রাণীর নাই। পৃথিবীর কোন প্রাণীর মধ্যে এই শুকরের 2টা বদভ্যাস নেই। এজন্য যেই জাতি শুকর খায় তাদের মধ্যে শুকরের 2টা অভ্যাস পুরাপুরি আছে। তো যাই হোক, আমরা বাঙালি যেহেতু মাছ বেশি খাই, মাছের একটা খারাপ দিক আছে। সব ভালো দিক, খারাপ দিক আছে একটা। সেটা হলো মাছ এমন এক জাতি যে স্বজাতিকে খায়। বড় মাছ ছোট মাছকে খায়। বড় মাছ কাকে খায়? বড় মাছের ছোট মাছের উপর আক্রমণ করে।
যার বল বেশি সে দুর্বলের উপর আক্রমণ করে, এটা মাছের স্বভাব। এই জন্য দেখবেন পুকুরে যদি ব্যাট দেয়, জাল দিয়া ঘিরা দেয়, দেখবেন বড় বড় কি মাছ, ব্রিগেড, আরো বিভিন্ন মাছ দেখবেন, কাতল মাছ, এগুলা তোলার পরে দেখবেন মুখ খুলিয়ে মুখের ভিতরে বিভিন্ন কাসকি মাছ সহ বিভিন্ন গুণা মাছ। এটা মাছের স্বভাব। যেহেতু আমরা বাঙালি জাতি মাছ বেশি খাই, এই জন্য এই স্বভাবটা আমাদের মধ্যেও আছে। যার একটু টাকা পয়সা বেশি, ও গরিব অসহায়ের উপর জুলুম করেনি টাকা দিয়া। যার একটু ক্ষমতা বেশি, যাদের ক্ষমতা নাই সে ওদের উপর জুলুম করেনি। এরপরে একজন আরেকজনের রক্ত খায়, একজন আরেকজনকে খুনের ধান্দায়, রক্ত ঝরানোর ধান্দায় থাকেনি। এটা পৃথিবীতে এই অভ্যাসটা আমাদের ভিতরে আছে। কেন? আমরা মাছ বেশি খাই, এই মাছের বদভ্যাস আমাদের ভিতরে আছে। মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীতে মোটামুটি সব জাতীয় মাছ খায় কম বেশি, তবে আমরা একটু বেশি খাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সাগর মহাসাগর, নোনা পানি এবং মিঠা পানি, বিভিন্ন পানিতে অসংখ্য প্রকারের মাছ সৃষ্টি করে রেখেছেন। মোটামুটি এ পর্যন্ত যে সকল মাছের নাম দেওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে, এরকম মাছের জাত 40,000-এর বেশি। কত হাজার জাতের মাছ আছে এই পৃথিবীর সাগর মহাসাগরে? 40,000 জাতের মাছ আছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত আমাদেরকে দিচ্ছেন কে? আপনি মিঠা পানিতে কিছু চাষ করতে পারবেন, পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল, কিন্তু নোনা পানিতে, সাগরে, নদীতে হাজার হাজার জাতের যে মাছ পাওয়া যায়, এগুলি দুনিয়ার কেউ চাষ করার ক্ষমতা রাখে না। ওখানে সরাসরি চাষ করেন কে? এই নিয়ামত তিনি আমাদেরকে দিয়া পালতেছেন। মেরে দোস্ত, খেয়াল করে শুনেন, মাছ নামে যত কিছু আছে, মাছ নামে মানে সমুদ্রের পানির যেই জাতের নাম কি? মাছ। এটা যেমনই হোক, মাছ নাম হলেই এটা খাওয়া হালাল। এবং কোরআনে কারীমে মাছের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, মাছ এটা এমন প্রাণী যেটা মারা গেলেও খাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবং যেটা জবাই ছাড়াও খাওয়া যায়। আপনি খান না ভিন্ন কথা, আমরা কই কুড়া আর কি, কুড়া। আপনি কুটা ছাড়া খান না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মাছ তেমন একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যেটা মরলেও খেতে পারবেন। গরু, ছাগল মরলে খেতে পারবেন না, মাছ মরলে খেতে পারবেন। গরু, ছাগল জবাই ছাড়া খেতে পারবেন না, মাছ জবাই ছাড়া, অর্থাৎ কুটা ছাড়া, কাটা ছাড়া যদি আপনি খেতে পারেন, তো আল্লাহ আপনার জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। আরেকটা কথা বলি, পানিতে যত প্রাণী আছে, বাইটাকে এক শব্দে, আরেক শব্দে বলে জলজ প্রাণী। এর মধ্যে শুধুমাত্র মাছ খাওয়া হালাল, মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। এটাই নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ মত, এবং এটাই রুচিবান মানুষের পরিচয়। অতএব কাঁকড়া, অক্টোপাস, আরো যত প্রাণী আছে, কোন প্রাণী খাওয়া যাবে না। কেন? কোরআন বলছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যত খবিস প্রাণী আছে, খবিস, তিনি তাদের জন্য এগুলি হারাম করেছেন। মাছ ব্যতীত যত প্রাণী আছে, কাঁকড়া বলেন, অক্টোপাস বলেন, আরো যত প্রাণী, সব প্রাণী খবিসের অন্তর্ভুক্ত। এজন্য খবিস মানুষ ছাড়া এই সমস্ত প্রাণী আর কেউ খায় না, কেউ খেতে পারে না। তাইয়্যিব যারা,
রুচিওয়ালা যারা, রুচিবান যারা, তারা মাছ ব্যতীত অন্য কোনো কিছু খাবে না, খায় না, গ্রহণ করে না। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উহিল্লাত লানাল মাইতাতানি ওয়াদ দামান, আল্লাহ আমাদের জন্য দুইটা মৃতকে হালাল করেছেন। কি? ফাআম্মাল মাইতাতান ফালহুত ওয়াল জারাদ, একটা হলো মাছ আর একটা হলো ফড়িং, এটা আমাদের জন্য খাওয়া হালাল। 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের গোটা জিন্দেগি তালাশ করলে পাওয়া যায় ওনারা সামুদ্রিক প্রাণীর মধ্যে, জলজ প্রাণীর মধ্যে মাছ ব্যতীত আর কখনো কোনো প্রাণী খান নাই। অতএব কারণে মাছ ব্যতীত মুসলমান অন্য কিছু খেতে পারে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু মানুষ কাঁকড়া খায়, অক্টোপাস খায়, আরো কত কিছু খায়। খাওয়া আফসোস না, আফসোস হলো এই জায়গাতে খায় তো খায়, এগুলার আবার ভিডিও বানায় মানুষকে দেখায়। তোমার উদ্দেশ্য কি? তুমি খাও সেটা ভিন্ন কথা, ভিডিও বানায় মানুষকে কেন দেখাও? তার মানে তুমি প্রকারান্তরে মানুষকে হারাম খাবারের প্রতি উদ্বুদ্ধ করতেছো। তো তুমি যেই দলিলের মার পেচ দিয়া কাঁকড়া খাওয়া আর অক্টোপাস খাওয়াকে হালাল মনে করো, আমি বলবো তাহলে তুমি কুকুরও খাও। কারণ আমি বলবো না পৃথিবীতে এরকম কোন আলেম কুকুর খাওয়াকে জায়েজ বলছেন। তো তুমি যখন কাঁকড়া খাইতে পারছো, অক্টোপাস খাইতে পারছো, তো তুমি হানাফিদের বিরোধিতা করতে গিয়া, মাযহাবের বিরোধিতা করতে গিয়া তুমি কুকুরও খাও। আর কুকুর খাইলে আশা করে তুমি লাভবান হইবে। ঢাকা শহরে যেই সকল হোটেল রেস্তোরাঁতে কাচ্চি বিরিয়ানিতে খাসির পরিবর্তে কুকুর দেয়, ওরা তোমারে পাইলে তোমারে পদক দিবে, পুরস্কার দিবে, তোমারে হাদিয়া দিবে। আর তোমার মতো এরকম মুফতি চায়না আর জাপানিদের দরকার, কারণ ওরা তো ব্যাঙ খায়, ওরা সাপ খায়, ওরা কুচ্চা খায়, ওরা আরো কত কিছু খায়। তোমার মতো মৌলবী ওদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের অপপ্রচার থেকে, বিভ্রান্তি থেকে জাতিকে হেফাজত করেন, আমিন বলেন। এজন্য সামুদ্রিক জানোয়ারের মধ্যে মাছ ব্যতীত আর কোনো কিছু খাওয়া কি নয়? বলেন, হালাল নয়। আমাদের দেশে কিছু মানুষ আছে, ওরা দেখবেন শুকর খায়, শুকর না কিনা শ্রীগাল, শ্রীগাল, শিয়াল বলে। কি খায়? শিয়াল খায়। রুটি দিয়া খুব মজা করে খায়। এটা খাইলে নাকি বাতের রোগ ভালো হয়ে যায়। স্পষ্ট কথা শুনেন, হালাল হারাম কার পক্ষ থেকে নির্ধারিত? আপনি চাইলে কোনো হালালকে হারাম করতে পারবেন না, আপনি চাইলে কোনো হারামকে হালাল করতে পারবেন না। হালাল হারাম নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক না ঠিক? শিয়াল খাওয়া শরীয়তে হালাল নয়, জায়েজ নয়, এটা নাজায়েজ। মুসলমান হারাম খেতে পারে না। হ্যাঁ, যেই রোগের চিকিৎসা হালাল পদ্ধতিতে নাই, মানে দুনিয়াতে চিকিৎসার যত হালাল পদ্ধতি, হালাল কোন পদ্ধতিতে চিকিৎসা নাই, তখন নিরুপায় হয়ে জান বাঁচানোর জন্য সাময়িক হারাম গ্রহণ করার অনুমতি আছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাতের জন্য, ব্যথার জন্য, ধরার জন্য হালাল পদ্ধতিতে দুনিয়াতে অসংখ্য অগণিত চিকিৎসা আছে কিনা? অতএব কোনোভাবেই এই শ্রীগাল খাওয়া, শিয়াল খাওয়া, রুটি দিয়া মজা কইরা মোস কইরা খাওয়া, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, মুসলমান করতে পারে না। যারা হারাম খাবে, হারাম খায়, তাদের দিল মরে যাবে, দিল মরে যায়, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে রিজিক স্বরূপ যত কিছু দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা রিজিকের নাম হলো মাছ।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে মাছের উল্লেখ করেছেন মোট 10 বার। এর মধ্যে পৃথিবীতে কোরআনে উল্লেখ আছে 3 জন পয়গম্বর, 3 জন নবী, তাদের জীবনের বিশেষ একটা অধ্যায় মাছের সাথে জড়িত। কোরআনে উল্লেখ আছে কোরআনে কারীমে 3 জন পয়গম্বর এবং তাদের উম্মতের সাথে মাছের সাথে ঘটনার সম্পর্ক আছে। 1 নাম্বার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হযরতে মূসা এবং তার শাগরিদ হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, 3 নাম্বার হযরতে ইউনুস আলাইহিস সালাম। মোট 3 জন পয়গম্বরের সম্পর্ক মাছের সাথে সম্পৃক্ত। মোট 3 জন পয়গম্বরের ঘটনার সম্পর্ক, জিন্দেগীর সম্পর্ক মাছের সাথে। 1 নাম্বার হযরতে দাউদ আলাইহিস সালাম। আগে সংক্ষেপে ঘটনা বলি, তারপরে আয়াত শোনাবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা কওম বসবাস করত, তারা সাগরের পাড়ে। আর যারা সাগরের পাড়ে বসবাস করে তাদের সাধারণত মাছ শিকার করা পেশা হয়ে থাকে। ওই এলাকার মানুষগুলাও মাছ শিকার করত, তারা মাছ বিক্রি করে সংসার চালাইতো, পয়সা কামাইতো। কিন্তু যেহেতু তারা ইহুদি ধর্মের অনুসারী ছিল, আর ইহুদি ধর্মে সপ্তাহ শনিবার এটা ছিল বিশেষ ইবাদতের দিন, ওই দিন মাছ শিকার সহ দুনিয়ার কাজকর্ম নিষেধ ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জাবুর কিতাবের পয়গম্বর ছিলেন, এজন্য তিনি তাদেরকে নিষেধ করে দিলেন, খবরদার, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, তোমরা শনিবারে মাছ শিকার করতে পারবা না। তারা চিন্তা করলো একটা দিন মাছ ধরা ছাড়া থাকবো, ইনকাম কমে যাবে, এটা হতে পারে না। এজন্য তারা একটা কৌশল করলো, শনিবারে তারা নদীর পাড়ে, সাগরের পাড়ে গর্ত খনন করে রাখে। আর জোয়ারের সময় গর্তের মধ্যে যখন পানি ঢুকে, পানির সাথে মাছ আসে, এরপরে যখন ভাটা পড়ার সময় হয় তখন তারা বান দিয়ে দেয়। শনিবারে ধরে না, তবে শনিবারে চালাকি করে। এরপরে তারা রবিবারে মাছ ধরে। মানুষ যখন তাদেরকে প্রশ্ন করে কি ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে নিষেধ শনিবারে মাছ ধরা, তোমরা কেন এই কাজ করো? ওরা বলে না না, আমরা তো শনিবারে ধরি না, আমরা শনিবারে বাঁধে না দিছি, আমরা তো ধরি রবিবারে। আমাদের দেশে এরকম বহু বান্দর আছে, বান্দরামি করে তারা সুদের হালাল করতে চায়। এই দেশে বহু বান্দর আছে, তারা বান্দরামি করে জানাকে হালাল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা বিভিন্ন অপব্যাখ্যার আশ্রয় নিয়া, অপকৌশল, কূটকৌশলের আশ্রয় নিয়া যারা হালালকে হারাম করতে চায়, অথবা হারামকে হালাল করতে চায়, অথবা হালালকে হারাম করতে চায়, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে লানত আসবে, যেমন দাউদ আলাইহিস সালামের যুগে ওই মানুষগুলোর উপরে লানত আসছে। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাকের একটা নিয়ম হলো, মানুষ যখন প্রথমে গুনাহ করে তখন আল্লাহ মানুষকে সতর্ক করেন। কিন্তু মানুষ যখন গুনাহ অনবরত করতে থাকে, তওবা করে না, অনুতপ্ত হয় না, তখন আল্লাহ তাদেরকে গুনাহ করার সুযোগ দিয়ে দেন। করো, কত করিবা করো, খেলিবা কত খেলো, কত খেলিবা খেলতে থাকো, তবে সময় মতো রশি যখন টান দেব তখন টের পাইবা। আমাদের এক উস্তাদ বলছেন, খেলো ভালো কথা, তবে খেলার নিয়ম আছে, খেলতে হয় মাঠের ভিতরে। কেউ যদি খেলতে খেলতে বলকে লাথি দিতে দিতে যদি মাঠের বাহিরে চলে যায়, এটাকে ফাউল বলে। খেলো ভালো কথা, খেলো, তবে মাঠের ভিতরে খেলো, মাঠের বাহিরে যাইও না। আল্লাহ বলেন, খবরদার, নাফরমানি করতে করতে নাফরমানির সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে যাইও না, তাহলে গজব এসে যাবে। আল্লাহ এই দুনিয়াতে আমাদের কতজনরে পরীক্ষা করে রাখছে, ও যা করতে মনে চায় তাই করতে পারে, এটা আল্লাহর খেলা। বুঝা গেল, এর উপরে যখন গজব আসবে তখন চূড়ান্ত ভাবে আসবে, কেউ গজব থেকে তারে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার,
আল্লাহ দুনিয়াতে কারোর জন্য নেক কাজ করাকে সহজ করে দেন, গুনাহ করাকে কঠিন করে দেন। ও নেক কাজ সহজে করতে পারে, কিন্তু গুনাহ তার কাছে কঠিন মনে হয়। আবার তার বিপরীত কিছু পোড়াকো পাইল্লা আছে যাদের জন্য গুনাহ করা সহজ, কিন্তু নেক কাজ করা কঠিন। রাতকে রাত শীতের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে বসে কুয়াশার মধ্যে মোবাইল টিপতে পারবে, উলঙ্গ অর্ধউলঙ্গ ছবি দেখতে পারবে, কিন্তু প্যান্ডেলের নিচে এইভাবে নিচে সুন্দর বিছানা, এখানে বসে বয়ান শুনতে পারবে না। তার জন্য ওয়াজ শোনা কঠিন, কিন্তু মোবাইল চালানো সহজ। ওর কাছে দ্বীনের মাহফিল শোনা কঠিন, ওয়াজ মাহফিল শোনা কঠিন, নামাজে আসা কঠিন, জামাতে আসা কঠিন, তাবলীগে যাওয়া কঠিন, ইজতেমায় যাওয়া কঠিন, কোরআন তেলাওয়াত করা কঠিন, যেই কোনো ধরনের নেকের কাজ করা কঠিন। কিন্তু ও নিজেরে মুসলমান বলে দাবি করে। আরেকটা উদাহরণ দিই, লাইলাতুল কদর, যেটার দাম আল্লাহর কোরআন বলছে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চেয়েও দামি। একটা রাত হাজারো মাসের ইবাদতের চেয়েও দাম বেশি। এরকম একটা রাত সে কখনো তার গোটা জিন্দেগিতে ইবাদতের মাধ্যমে কাটায় নাই, কিন্তু সে মুসলমান দাবি করে 31st নাইট নববর্ষ উদযাপন, 31st নাইট পালন, সারা রাত বিজাতির তরিকায় ফানুস উড়ায়, আগুন জ্বালায়, ককটেল ফুটায়, আরো কত কিছু করে। তো করে মাঝে মাঝে তাদের এই আগুনের কারণে অসতর্কতা বশত কারো বাসায় আগুন লাগে, কারো মার্কেটে আগুন লাগে, কখনো বিদ্যুতের তারে লাগে, কখনো কারো কোনো আসবাবের মধ্যে লাগে, কখনো কারো দোকানে আগুন জ্বলে, কখনো কখনো তাদের অতিরিক্ত ককটেল ফুটানির কারণে, বিকট আওয়াজের কারণে মাঝে মাঝে অসুস্থ রোগী হার্ট ফেল করে মারা যায়। এমনকি এমন ঘটনাও আমাদের দেশে ঘটেছে, তাদের অতিরিক্ত ককটেল ফুটানির কারণে, বিকট আওয়াজের কারণে ঘুমের বাচ্চা ঘুমের ভিতরে হঠাৎ নোয়াখালীর ভাষায় বলে সেফরা খাইয়া আতঙ্কিত হইয়া এরকম বাচ্চা স্ট্রোক করে মারা গেছে, বাংলাদেশে আছে। ঠিক কিনা? এরা মানবতার দুশ্মন, শুধু ইসলামের দুশ্মন নয়, এরা মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখেন, নেকের কাজ করা তাদের জন্য কঠিন, কিন্তু নাফরমানির যত রাস্তা আছে কোন রাস্তায় বিচরণ করা তাদের জন্য কঠিন নয়, সব রাস্তায় বিচরণ করা সহজ। এরকম মুসলমানও এই এলাকাতে আছে, যেই মুসলমান আজকের এই মাহফিলের দিনেও নামাজটা পড়তে পারে নাই। আহা, সারা বছর তো নামাজ পড়ে নাই, সারা মাস তো পড়ে নাই, আজকে মাহফিলের দিনেও পড়ে নাই। বাংলাদেশে শীতের মৌসুমে হাজার হাজার মাহফিল প্রতিদিন হয়, কোন মাহফিলে যাওয়া তো তার পক্ষে সম্ভব হয় নাই। অন্তত আজকে তার বাড়ির দরজায়, তার এলাকায় মাহফিল, মাইকের আওয়াজ বাড়ি থেকে শোনা যায়, কিন্তু আল্লাহ তাকে বাড়ি থেকে বের করাইয়া মাহফিলে বসাইয়া কিছু কথা শোনাবেন, আল্লাহ তাকে তৌফিক দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম পোড়াকো ফাইল্লা মুসলমানও এই এলাকাতে আছে, যেই মুসলমান মাহফিলের পাশ দিয়ে হেঁটে চলে গেছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক আল্লাহ তাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে ভাগ্য খারাপ। কারণ নবীজির হাদিস বলে, ইন্নাল্লাহ তাআলা ইজা আরাদা বিআবদিন খায়রান ইস্তামালাহু। রাসূল বলেন, আল্লাহ যখন কারো কল্যাণ চান, আল্লাহ যখন কারো ভালো চান, আল্লাহ যখন কাউকে মোহাব্বত করেন, তখন তাকে কাজে লাগান, ব্যবহার করেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইস্তামিলুহু? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ মোহাব্বত করে কাজে লাগান, তার অর্থ কি? রাসূল জবাব দিলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। অর্থাৎ আল্লাহ তাকে তার মৃত্যুর আগে আগে নেক কাজ করার তৌফিক দিয়া দেন। যাই হোক মুসলমান ভাইয়েরা, আমার কথা বলতেছিলাম, যখন তারা এইভাবে অপকৌশল শুরু করেছে, মাছ ধরা শুরু করেছে, তখন আল্লাহ তাদেরকে আরো বেশি গুনাহ করার সুযোগ দিয়ে দিয়েছেন। এখন সপ্তাহে শনিবারে যেমন মাছ পাওয়া যায়, অন্য দিন আর সাগরে মাছ পাওয়া যায় না। এতদিন তো কৌশল করছে বান্দিয়া রাখতো, শনিবারে ধরতো, রবিবারে। এখন দেখে হায়, সপ্তাহের আর কোনোদিন পাওয়া যায় না,
অনেকে সুদ খাইতে খাইতে এখন অভ্যাস, ও সুদ ছাড়া আর কেউ তারে টাকা দেয় না। এখন কয় হুজুর সমাজ খারাপ কিতা, কথা কয় না। বাস এখন আর কোনো রাগ ঢাক নাই, কোনো কৌশল নাই, সরাসরি তারা শনিবারে এখন মাছ শিকার শুরু করে দিয়েছে। তাদের এই অবস্থা দেখে তাদের এলাকার ভালো মানুষ যেগুলি, তারা তাদেরকে নিষেধ করেছে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করেছে, কিন্তু তারা গ্রহণ করে নাই। একটা কথা খেয়াল রাখবেন, যেই সমাজে গুনাহ চলে আর গুনার পাশাপাশি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটা তাবলীগওয়ালাদের একটা সবক, কোরআন ও হাদিসের সবক তাবলীগওয়ালারা বেশি বলে, যদি গুনাহ চলে তবে গুনার পাশাপাশি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার চলে, তাহলে সরাসরি আযাব আসে না। কিন্তু গুনাহ চলতে থাকে, গুনার বিরুদ্ধে বলনেওয়ালা কেউ নাই, কোন আলেম গুনার বিরুদ্ধে ওয়াজ করে না, তাবলীগওয়ালারাও বলে না, কোন মুরব্বি বলে না, কোন হাফেজ বলে না, আলেম বলে না, পীর বলে না, আল্লাহওয়ালা বলে না। তারা ভয়ে মুখে তালা দিয়ে দেয়, কারণ জালেমদের শক্তি বেশি, না জানি বললে আবার কিল খাওয়া লাগে। এজন্য তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে না। আল্লাহর হাবিব বলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ এদের সকলকে, যারা জোয়ান ছিল ওদেরকে বানায় দিয়েছেন বানর, যারা বুড়ো ছিলেন তাদেরকে বানায় দিয়েছেন শুকর। এইভাবে বানর আর শুকর বানায়া তাদেরকে 3 দিন রাখছেন। 3 দিন পরে আল্লাহর গজবে তাদেরকে ধ্বংস করে দিছে। তবে ওই এলাকার নেককার যারা ছিল, তারা তাদের মাঝে আর এদের মাঝে একটা দেয়াল টাইনা দিছে। এই পাশে হলো সব গুনাহগার, এই পাশে হলো নেককার। এখান থেকে বোঝা গেল, আপনার সমাজে যদি কোনো অন্যায় কাজ চলে, আপনার দায়িত্ব হলো তাকে বুঝানো, তাকে বলা দায়িত্ব আপনার, কিন্তু আমল করা না করা এটা তার ব্যাপার। আপনি যদি বলে দেন, বলার পরে যদি সে না মানে, তাহলে আর আপনি তার সাথে সম্পর্ক রাখবেন না, সম্পর্ক ছিন্ন করবেন, এটা ইসলামের নির্দেশ। যদি করেন তাহলে আপনি বেঁচে যাবেন, কিন্তু ওই জালেমের খবর আছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বাস তারা পয়গম্বরের কথা শুনলো না, মুসলমান দিনদার যারা, তাদের নসিহত শুনলো না, তাদের আদেশ নিষেধকে মানলো না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। এখন দেখেন কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাযিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবতি ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা এই অপকৌশল শুরু করে দিল, সেই জনপদ, সেই এলাকার মানুষ যারা নদীর পাড়ে, সাগরের পাড়ে বসবাস করত, এখন অবস্থা এমন হলো, তাদের শনিবারে মাছ দেখা যায়, অন্য দিন আর মাছ দেখা যায় না। আল্লাহ বলেন, আমি তাদেরকে এইভাবে পরীক্ষার মধ্যে ফেলে দিলাম, আবার গুনাহ আগের চেয়ে আরো বেশি করার সুযোগ দিয়া দিলাম। কোরআনে কারীমের সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, নবীর যুগের ইহুদি যারা, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও ইহুদিরা শুনে রাখো, তোমাদের পূর্বপুরুষ ইহুদি যারা ছিল, তোমাদের মধ্যে তোমাদের পূর্বপুরুষ ইহুদি, তারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে। অতএব আমি আল্লাহ নারাজ হইয়া তাদেরকে বলছি, সবগুলা বানর হইয়া যা। আয়াতে শুধু বানরের কথা আছে, তাফসীরে লেখা আছে বুড়াগুলিরে শুকর বানাইছেন, জওয়ানগুলিরে বানর বানাইছেন। আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার নাফরমানির কারণে আমি তাদেরকে বানর বানাইয়া এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা শিক্ষা বানাইয়া দিলাম। এজন্য যুবক ভাইয়েরা, যারা নাফরমানি করেন সাবধান হন, না জানি আল্লাহ কোন সময় নারাজ হইয়া বানর বানাইয়া দেয়। ও বুড়োরা, আপনাদেরকেও বলি, বুড়া হইয়া গেছেন, এখনো আকাম কুকাম ছাড়তে পারেন নাই, নাফরমানি ছাড়তে পারেন নাই, আপনাকেও বলি সাবধান হয়ে যান, না জানি কোন সময় আল্লাহ নারাজ হইয়া শুকর বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
যদিও আল্লাহ নবীজির দোয়ার বরকতে এই উম্মতকে ব্যাপক হারে এই জাতীয় আযাব থেকে হেফাজত করবেন ওয়াদা দিয়েছেন, কিন্তু ব্যক্তি বিশেষের ব্যাপারে এমন ঘটনা আল্লাহ ঘটায়া দিতে পারেন, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন মাছের ব্যাপারে সীমা লঙ্ঘন করার কারণে। কারণ মাছ এটা এমন একটা প্রাণী, যেই প্রাণীর ব্যাপারে সীমা লঙ্ঘন করা যায় না। আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে যারা মাছের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? যেমন মাছ শিকার করা হালাল, কিন্তু শর্ত হলো আপনার প্রয়োজন থাকতে হবে। প্রয়োজন মানে কি? হয়তো আপনি খাবেন অথবা আপনি বিক্রি করে পয়সা কামাবেন। যদি এই নিয়তে হয় তাহলে মাছ শিকার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার খাবারের প্রয়োজনও নাই, আবার আপনি বিক্রি করে পয়সা কামাবেন, সংসার চালাবেন, এটারও প্রয়োজন নাই, বরং সময় কাটে না। নোয়াখালীর ভাষায় আজারিয়া, সময় কাটে না, টাইম পাস করা উদ্দেশ্য, অথবা বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করা উদ্দেশ্য আসেনি, দল বাইন্দা বর্ষি দিয়া মাছ শিকার করতে যায়, অথচ তার মাছ ধরার কোনো প্রয়োজন নাই। এই কাজে এইভাবে যারা মাছ শিকার করে, এটা তাদের জন্য কখনো আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত না। বুঝতেছেন? এটার সাথে আরো বড় খারাপই, লটারিতে মাছ ধরতে যায়। যার পুকুরে মাছ ধরিব, মাছ একটা ফান আর দুইটা ফান, কোনো কথা নাই, টিকিট মূল্য আছে। টিকিট দিয়ে কি করতে হবে? টিকিট কিনে মাছ শিকার করতে হবে। 1000, 5000, 10,000। এখন একটা পাইলেও 5000, আর 5 মণ পাইলেও 5000। এরকম বিভিন্ন টিকিট সিস্টেম, জুয়া সিস্টেম। এটাও শরীয়তের দৃষ্টিতে জুয়া, হারাম। কথা বলেন, তাহলে মাছ শিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন আসেনি। 2 নাম্বার, অনেকে আছে মাছ ধরতে গিয়া আদার দেয়নি, কি দেয়? ছোট মাছ অথবা কেঁচো অথবা অন্য কোনো প্রাণী, পোকা দিয়া মাছ ধরেনি। এটাও মাছ শিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন। যদি আপনি এটা দেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিতে মাছ সহজে শিকার করতে পারেন, যেমন আটা অথবা বনরুটি আসেনি, এরকম কিছু দিয়া, অথবা বাজারে বিভিন্ন মেডিসিন পাওয়া যায় যেগুলা দিলে গ্রানে মাছ তাড়াতাড়ি আসে, যদি এরকম সহজ পদ্ধতিতে আপনি মাছ শিকার করতে পারেন বড়শি দিয়া, তাহলে আপনার জন্য ওই পদ্ধতিতে মাছ ধরা জায়েজ হবে না। কারণ একটা প্রাণীর জন্য আরেকটা প্রাণীকে কষ্ট দেওয়া হয়। হাদিস শরীফে নিষেধ আছে, আল্লাহর হাবিব বলছেন, খবরদার তোমরা কোনো প্রাণীকে তোমাদের লক্ষ্য বস্তুতে পরিণত করিও না বিনা কারণে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আরেকটা কথা বলি, আমাদের দেশের কিছু মানুষ আছেন যেটা শহর বন্দরে বেশি অ্যাকুরিয়ামে মাছ পালে, আসেনি, এটাও জায়েজ আছে। শর্ত হলো ঠিকমতো খাবার দিতে হবে। আপনি যদি খাবার ঠিকমতো না দেন, 2 নাম্বার শর্ত হলো পানিগুলা কয়দিন পরে পরে পরিবর্তন করতে হবে। যদি আপনি পানি পরিবর্তন ঠিকমতো না করেন, খাবার ঠিকমতো না দেন, এতে যদি কোনো মাছ মারা যায় তাহলে আপনার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেছিলাম তখন আমি দেখি এক মহিলা জাহান্নামে গেছে বিড়ালের কারণে। কেন? মহিলা একটা বিড়াল পালতো, বিড়ালকে বেঁধে রাখতো, খাবার দিত না, ছেড়েও দিত না, নিজে খাবার দিত না অথবা ছেড়ে দিত না যে সে জমিনের পোকামাকড় খাবে। এইভাবে বিড়ালটা ক্ষুধা কষ্ট সহ্য করে মারা গেছে। আল্লাহর হাবিব বলেন, এই জন্য আল্লাহ তার নেকামল গুলা বরবাদ করেছেন, তাকে জাহান্নাম দিয়ে দিছেন। বুঝতেছেন নি? মাছের ব্যাপারে যেই কথা, পাখির ব্যাপারে ওই কথা। অনেকে আছে শখ করে পাখি পালে, খাঁচার মধ্যে আসেনি, পালেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ঠিকমতো খাবার দিবেন, পরিচর্যা করবেন। যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করেন, ঠিকমতো খাবার না দেন, যদি পাখি মারা যায় তাহলে গুনাহ হবে। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুন। 4 নাম্বার আরেকটা কথা বলি, মাছ নিয়ে সীমা লঙ্ঘন। আমাদের বাংলাদেশে কমপক্ষে সব ধরনের খাবারের মধ্যে 40% খাবারের মধ্যে ফরমালিন মিশানো হয় সারা দেশে। ঢাকা শহরে 70% খাবারে ফরমালিন। এর মধ্যে কোনো খাবারে বেশি, কোনো খাবারে কম, তবে সবচেয়ে বেশি ফরমালিন মিশানো হয় মাছের মধ্যে, প্রায় 80%। কত পার্সেন্ট?
প্রায় 80% মাছের মধ্যে ফরমালিন আছে। এই যে বাজারে শিং মাছ খান, কোনটার কথা বলতাম, আমি শুধু শিং মাছের কথা বলছি আর কি, কোনটা খাইবেন, সবটার মধ্যে এক অবস্থা। এমনকি কত নিকৃষ্ট এই ব্যবসায়ীগুলা, ওই যে মুর্দা যেন না পচে এটার জন্য কিছু মেডিসিন ব্যবহার করে, এবং বিভিন্ন কাপড় রঙিন করার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার, ওগুলা পর্যন্ত মিশায়। অবাক হবেন, হাই হাই। এই জন্য বাংলাদেশে খাবারের ভেজালের কারণে, ফরমালিনের কারণে প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, 2.5 লাখের কাছাকাছি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়, এবং 1.5 লাখের উপরে মানুষ নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হয়, শুধু খাবারের ভেজালের কারণে, এই জালেমগুলোর কারণে। এটা অবাক হবেন, কিছু কিছু জায়গাতে ফরমালিন ব্যবহার করা লাগে। তো বাংলাদেশে বৈধভাবে ফরমালিনের চাহিদা 50 টন, এটা গত বছরের কথা। কিন্তু এক বছরে বাংলাদেশে ফরমালিন বিদেশ থেকে ইম্পোর্ট হয়েছে 205 টন। তার মানে প্রয়োজনের তুলনায় 150 টনের বেশি ফরমালিন বাংলাদেশে আসছে। এগুলা জালেমরা সব আমার আর আপনার বিভিন্ন খাবারের ভিতরে ঢুকাইয়া আমাদেরকে খাওয়াইয়া সবগুলার এখন হাসপাতালের যাত্রী বানাই দিছে, ঠিক কিনা? কত বড় জালেম তারা। আল্লাহ এদেরকে হেদায়েত করুন। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, এটা বললাম এক পয়গম্বরের ঘটনা। 2 নম্বর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বয়ান করতেছেন কওমের মাঝে। হঠাৎ একজনে প্রশ্ন করে, হুজুর বলেন, মান আলামুন নাস, মানুষের মধ্যে বড় আলেম কে? একটা কথা খেয়াল রাখবেন, বয়ান যখন চলে তখন প্রশ্ন করা এটা উচিত নয়, এটা আদবের খেলাফ। তাহলে প্রশ্ন কখন করবেন? যখন বয়ান শেষ হবে, প্রশ্নের সুযোগ দিবে, তখন প্রশ্ন করবেন। যদি বয়ানের পরে আপনাকে প্রশ্নের সুযোগ দেওয়া না হয়, তাহলে পার্সোনাল ভাবে, ব্যক্তিগতভাবে, ফোনে হোক অথবা সরাসরি হোক প্রশ্ন জেনে নেবেন। তাও শর্ত হলো জানার জন্য প্রশ্ন করতে হবে, আটকানোর নিয়তে নয়, নিজে পারেন এটা বোঝানোর জন্য নয়। কারণ নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য, আটকানোর জন্য প্রশ্ন করা হারাম। এরকম প্রশ্ন যারা করবে, হাদিসের মধ্যে আছে, তারা জাহান্নামে যাবে। মুসলমান ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো বড় আলেমকে, তিনি জবাব দিয়ে দিলেন আনা, আমি। আর কথাটা আসলে সত্য, কারণ যিনি যে যুগের নবী তিনি ওই যুগের সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ এই সত্য কথাটা পছন্দ করেন নাই, কারণ আপনি বড় আলেম নিজে নিজে বলার মধ্যে কিছুটা অহংকারী আছে। কেন আপনি এই কথা বলবেন? দুনিয়ার মানুষ আপনাকে বড় আলেম বলবে, আপনি কেন বড় আলেম বলবেন নিজেকে? আয় হায় হায়, কেন আপনি নিজেকে বড় আলেম বলবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে একটু শিক্ষা দেওয়ার জন্য বলেন, ঠিক আছে মূসা, আমার একজন বান্দা আছে, যাও তুমি তার কাছে। হাদিসের ভাষায় বুখারীর বর্ণনায় পাওয়া যায়, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। মূসা, আপনি তার কাছে যান, দেখেন তো বড় আলেমকে, আপনি বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আপনার ওই বান্দাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তুমি একটা মাছ নিয়ে সফর শুরু করো। কি নিয়ে? এই মাছ পাওয়া গেছে নি? আল্লাহু আকবার। একটা মাছ নিয়ে তুমি সফর শুরু করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাজা মাছ নিয়ে বের হলেন, ভাজা মাছ। যেই জায়গাতে যাওয়ার পরে দেখবা তোমার এই ভাজা মাছটা জীবিত হইয়া পানির মধ্যে নেমে গেছে, তুমিও ওই জায়গাতে চলে যাইবা, ওখানে গেলে আমার বান্দারে পাইবা। মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা হলেন। একটা ভাজা মাছ নিয়ে নিলেন ব্যাগের ভিতরে, আর নিজের খাদেমকে বলে দিলেন, যেখানে গেলে দেখবা মাছটা জীবিত হইয়া গেছে, এটা খেয়াল রাখবা, ওই জায়গাতে গেলে আমরা খিজিরকে পেয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে নিয়ে চলতে শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে হাঁটতে থাকলেন। সফর করতে করতে এক পর্যায়ে একটু বিশ্রাম নেওয়ার দরকার হয়েছে। কোন কোন কিতাবে পাওয়া যায় তিনি একটা পাথরের কাছে গিয়ে ঘুমাইছেন। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তিনি ওযু করছেন।
মুসলমান ভাইরা আমার, যেই পানিগুলো দিয়ে ওযু করছেন এগুলাকে কিতাবের ভাষায় বলা হয় মা উল হায়াত, ফার্সিতে বলে আবে হায়াত, বাংলায় অর্থ হলো এমন পানি যেই পানি পান করলে আল্লাহ দীর্ঘ জীবন দান করে দেন। মুসলমান ভাইরা আমার, এটা মুসা আলাইহিস সালাম জানতেন না এই পানিগুলা যে আবে হায়াত ছিল, তিনি পানিগুলা দিয়ে ওযু করছেন, কিন্তু ওনার দাড়ি থেকে পানি গড়াইয়া ওই মাছের উপরে পড়ছে, আর এই ভাগে দিয়া মাছটা আস্তে জীবিত হইয়া ব্যাগ থেকে বাইরে হইয়া পানির ভিতরে চলে গেছে। কোরআন বলছে, কোরআনে কারিমে সূরা কাহাফ, আয়াত পরে পড়ে শোনাবো, কোরআনে কারিমে সূরা কাহাফে আছে মাছটা যত দূর পর্যন্ত গেছে বাস পানির ভিতরে সুড়ঙ্গ হইয়া গেছে, পানি মিলে না। এখন ওই যে সাথে খাদেম উনি যে বলবেন হুজুর মাছ তো জীবিত হইয়া গেছে, এটা বলতে ভুলে গেছে। বাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু বানাইয়া সামনের দিকে চলতে শুরু করলেন। একদিন এক রাত পুরাপুরি হাঁটছেন, সুবহানাল্লাহ। একদিন এক রাত হাঁটার পরে এখন খাদেমকে বলে আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না, সফরের কষ্ট, ক্ষুধার জ্বালা, দাও মাছটা খাইয়া ফেলি। সুবহানাল্লাহ। খাদেম কয় হায় হুজুর, মাছ তো গতকাল যেখানে উযু করছেন ওখানেই জিন্দা হইয়া সাগরে নামি গেছে। মুসা আলাইহিস সালাম বলেন হায় রে, কি করলা তুমি? আমি তো ওই জায়গাটাই খুঁজতেছি, যেই জায়গাতে মাছটা হারায়া যাবে, ওখানেই গেলে হযরত খিজিরকে পাওয়া যাবে। চলো আবার পিছনের দিকে। আবার ক্ষুধা নিয়ে একদিন এক রাত সফর করে পিছনে আসলেন। কোরআনের ভাষায় এই জায়গাকে বলা হয় মাজমাউল বাহরাইন, মানে দুইটা সাগরের মিলনস্থল। সাধারণ তাফসীরে লেখা আছে দুইটা সাগর মানে একটা হলো রোম উপসাগর, আরেকটা হলো পারস্য উপসাগর। কিন্তু বর্তমান দুনিয়ার অনেক বিজ্ঞ আলেম মনে করেন না না, এটা রোম সাগর আর পারস্য উপসাগরের মিলনস্থল নয়। কারণ মুসা আলাইহিস সালাম যেই জায়গাতে তিনি দাওয়াতি কাজ করেছেন, যেই এলাকাতে তিনি তার দ্বীন প্রচার করেছেন, সাধারণত ওই এরিয়ার সাথে রোম উপসাগর আর পারস্য উপসাগর যেই জায়গাতে, এই জায়গার দূরত্বটা বেশি। সাধারণত মুসা আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে গবেষণা করলে পাওয়া যায় মুসা ওই দিকে যান নাই, তিনি আরেক দিকে গেছেন। এখন তাহলে কোন জায়গা? মিশরের দক্ষিণে একটা দেশ আছে, এটাকে বলে সুদান। সুদানের মাঝ বরাবর কিছুটা পূর্ব সাইডে একটা শহর আছে, এটাকে বলে খার্তুম। এই শহরের উপর দিয়া নীল নদী গড়াইয়া যাইতে যাইতে মিশরে গেছে। এই নীল নদীর দুইটা অংশ, একটাকে বলা হয় ব্লু নীল, আরেকটাকে বলা হয় হোয়াইট নীল। অর্থাৎ একটা হলো সাদা নীল নদী, আরেকটা হলো নীল নীল নদী। এই দুইটা নদীর দুইটা অংশ ব্লু এবং হোয়াইট যেই জায়গাতে মিলছে, এটা হলো খার্তুম শহর সুদানের। বর্তমান দুনিয়ার অনেক মুফাসসির মনে করেন মুসা আলাইহিস সালাম হযরত খিজিরের সাথে এই জায়গাতে সাক্ষাৎ পাইছেন। এটাই হলো কোরআনের ভাষায় মাজমাউল বাহরাইন। মুসলমান ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আবার একদিন এক রাত হেঁটে আবার আসলেন, সফর করে আসলেন। আসার পরে দেখেন যে ঠিক মাছটা যতটুকু গেছে পানির মধ্যে সুড়ঙ্গ হয়ে আছে, পানি মিলে না। মুসা আলাইহিস সালাম তার খাদেমকে নিয়ে পানির ভিতরে সুড়ঙ্গ ধরে ধরে চলে গেলেন একবারে গভীরে। যাওয়ার পরে দেখে যে একজন লোক চেয়ারের উপর বসে আছে চোখটা বন্ধ করে। আহা! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি চোখ বন্ধ অবস্থায় বলেন, কে আপনি? ওয়া আলাইকুমুস সালাম, কে আপনি? মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা। উনি জবাব দেন, বুঝছি আপনি মুসা, তবে কোন মুসা? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। এই কথাবার্তা চলা অবস্থায় হঠাৎ একটা পাখি এসে সাগরের ভিতরে ঠোকর দিয়ে এক ফোঁটা পানি নিছে। এখন হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, আপনি আমি সহ সারা পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত সব মানুষের বিদ্যা বুদ্ধি জ্ঞান বিজ্ঞান পাণ্ডিত্য এলেম সবকিছু আল্লাহর এলেমের সাথে তুলনা করলে এই পাখির ঠোঁটের আগার এক ফোঁটা পানি আর সাগরের ভিতরে যা আছে এটা সব আল্লাহর এলেম। এজন্য কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ।
وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলেন, ইলম নিয়ে বেশি বাহাদুরি করিও না, বিদ্যা বুদ্ধি নিয়ে বেশি বাহাদুরি করিও না, কারণ সারা পৃথিবীর যত মানুষের যত বিদ্যা যত জ্ঞান সবটা আমার মহাসাগরের এক ফোঁটা। এখন খিজির জিজ্ঞাসা করেন, মূসা আপনি কেন আসছেন? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমারে নির্দেশ করছে আপনার কাছে আসার জন্য, আমি কিছুদিন আপনার কাছে থাকবো, আপনার থেকে শিখবো। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মূসা আপনি ভিন্ন জগতের মানুষ, আমি ভিন্ন জগতের মানুষ, আপনার সাথে আমার মন মেজাজ মিলবে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার অনেক কাজ আপনার কাছে উল্টা পাল্টা মনে হবে, আপনি প্রতিবাদ করবেন। আর আমার নিয়ম হলো, কেউ যদি আমার কাজের প্রতিবাদ করে আমি তাকে আমার সাথে রাখি না। মূসা বলেন, ওয়াদা করতেছি আপনার কোনো কাজে প্রতিবাদ করব না। চলো, কোরআনে আছে সূরা কাহফে, কইছে প্রতিবাদ করবে না। আচ্ছা এইবার শেষবার, আচ্ছা এইবার শেষবার, এইভাবে করতে করতে 3 বার তিনি হযরত খিজির আলাইহিস সালামের কাজের প্রতিবাদ করেছেন। হযরত খিজির বলেন, মূসা আমি বলছি আপনি আমার উল্টাপাল্টা কাজ দেখলে সহ্য করতে পারবেন না, প্রতিবাদ করবেন। অতএব হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। অতএব এখন থেকে আপনার সাথে আমার বিচ্ছেদ। তবে আমি 3টা কাজ করেছি যেটা আপনার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে উল্টা, তারপরেও আমি কাজগুলা করেছি। কেন করেছি এটার ব্যাখ্যা আমি আপনাকে দেব, আপনি এটা শুনে তারপরে চলে যান। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বরকে মাসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কিসের মাধ্যমে? অতএব এটা মহা নিয়ামত, এটা নিয়ে চালবাজি করা যাবে না। কোরআনে কারীমে আছে, ওয়া ইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমযিয়া হুকুবা فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। ও খাদে মাছ দাও খাই, পেটে ভুক লাগছে। দেখুন মাছ কোথায়? আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইযা আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। গতকাল যেখানে ঘুমাইছেন, ওযু করছেন, মাছ তো এখানে রেখে আসছি। আয় হায়। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মূসা বলেন, আমি তো ওই জায়গায় খুঁজতেছি, চলো আবার পিছনের দিকে। আবার একদিন এক রাত সফর করে এখানে আসলেন। আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। সেখানে যাওয়ার পরে আমার এক বান্দা মানে হযরত খিজিরকে মূসা পেয়ে গেলেন। আতাইনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ ইলম দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মতো একজন পয়গম্বরের জিন্দেগীর ঘটনাও কিসের সাথে সম্পর্ক? 3 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে ইরাকের নিনাওয়া এলাকার নবী বানায়া পাঠাইছেন। কওম তার দাওয়াত কবুল করে নাই, শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, পয়গম্বরকে কষ্ট দেয়, পয়গম্বরের উপর জুলুম করে, বিরুদ্ধাচরণ করে। তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলে দিলেন, 3 দিনের ভিতরে তোমাদের উপর আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর একটা নিয়ম আছে, যে এলাকায় আযাব আসে ওই এলাকায় আল্লাহ নবীকে রাখতে দেন না, থাকতে নবীকে সরাইয়া দেন। নবী থাকলে আযাব আসে না। নবী থাকলে কি আসে না? আর নবী যদি চলে যায় তাহলে আযাব আসে। তবে শর্ত হলো, নবী চলে যাওয়ার পরে যদি ওরে ইস্তেগফার করে তাহলে কি আর আযাব আসবে না। আর যদি ইস্তেগফারও বন্ধ হয়ে যায় তাহলে আযাব আসবে। তো ইউনূস আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন, আযাব আসবে। এখন কওম দেখলো আসমানে আযাবের লক্ষণ দেখা যায়।
আর এইদিকে তারা ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে লাগলো, দেখে যে ইউনূস আলাইহিস সালামও নাই, তার মানে নিশ্চিত আযাব আমাদের উপর কি। তো তারা কি করলো, নারী পুরুষ গরু ছাগল যা আছে বাচ্চা কাচ্চা সহ বাড়িঘর ছাড়ি মাঠে চলে আসছে। বাচ্চাদেরকে মা থেকে আলাদা করছে, আর গরুর বাছুর ছাগলের বাছুরগুলাকেও ছাগি থেকে গাভী থেকে আলাদা করছে। এরপরে তারা যে গবাদি পশু এটার রানের নিচে পেটের নিচে মাথা দিয়ে কানতে শুরু করছে, আর বাচ্চাগুলি মা না পাইয়া ক্ষুধার জ্বালায় দুধের জ্বালায় কানতে শুরু করছে। গরুর বাচ্চা ছাগলের বাচ্চা এগুলাও কি শুধু কান্না আর কান্না। তাফসীরে লেখে 40 দিন এইভাবে তারা কান্না করেছে, আল্লাহ তাদের এই তওবা এবং কান্না কবুল করে আযাব তুলে দিয়েছেন। এখন ঘটনা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা দিয়েছেন 3 দিনের ভিতরে আযাব আসবে। এখন দেখে যে আযাব আসে নাই। এখন ইউনূস আলাইহিস সালাম তো জানে না আযাব কেন আসে নাই। আযাব তো আসার ছিল, আসে নাই কেন? তাদের তওবার কারণে। এখন ইউনূস আলাইহিস সালাম মনে করছে, হায় হায়, আমি বলছি আযাব আসবে, এখন আযাব তো আসে নাই, তার মানে আমি মিথ্যুক। তা আমি এই চেহারা কেমনে দেখাবো মানুষের? দেখছেন নি? আর আমরা মনে করি মিথ্যা কথা না কইতে পারলে কিসের নেতা। যে যত বড় যত কিছু সে তত বড় মিথ্যুক, কথা কয় না? আর ওই যুগে একটা নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা বলে, মিথ্যা যদি প্রমাণ হয়, তার শাস্তি মৃত্যুদণ্ড। হাইরে, এই নিয়ম যদি এখন থাকতো, এই দেশে কত বড় মিয়ার মাথা কাটা যাইতো। অন্তত আমরাও এদের মিথ্যার অভিশাপ থেকে নাজাত পাইতাম। ঠিকটা বে ঠিক? হায় হায় হায়। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, হায়রে, আমার কথা তো মিথ্যা হয়ে গেল, এখন তারা আমারে পাইলে কি করবে? হত্যা করবে। অথচ কওম ইউনূস আলাইহিস সালামকে খুঁজতেছে উনার কাছে মাপ চাওয়ার জন্য। হুজুর, ভুল বুঝছি, আপনি মাফ করে দেন। আপনি যে বলছেন কথা তো সত্য, আযাব তো আসতেছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন তওবার কারণে। কওম ইউনূস আলাইহিস সালামকে খোঁজে মাপ চাওয়ার জন্য, আর ইউনূস আলাইহিস সালাম মনে করছে ওরা আমার হত্যা করবে, জন্য পালায়ে গেছে। যেই দিকে গেছে সামনে সাগর, সামনে কি সাগর। এখন সাগর পাড়ে নৌকা, নৌকাওয়ালা হযরত ইউনূস আলাইহিস সালামকে চিনছে, চিনি নৌকাতে তুলে নিছে। মাঝ দরিয়ায় যাওয়ার পরে নৌকা ডুবে যাইতেছে। এখন তাদের দেশে তখন নিয়ম ছিল, সাগরে যদি কোনো নৌযান ডুবে যায় তাহলে এটার জন্য একটা জীবন্ত মানুষকে উৎসর্গ করা লাগে, তাহলে নৌকা বেঁচে যায়। এখন একজনকে উৎসর্গ করতে হবে। এখন কাকে করবে? আমি কমু, আপনি যান, আপনি কইবেন আমি যাই। বুঝেন নাই? এখন ইউনূস আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে, আমি যাই। এখন নৌকার মাঝি যেহেতু উনারে চিনে, কয় না, আপনাকে দেওয়া যাবে না। তাহলে লটারি দি, লটারিতে যার নাম আসে সে যাইব। লটারি দিছে, দেখে যে হুজুরের নাম। আমরা হলে তো খুশি হইতাম, যাক একটা হুজুর কমছে, একটা মোল্লা দেশের থেকে কমছে। তো সবাই না, আলহামদুলিল্লাহ এদেশে এখনো হাজার লক্ষ কোটি মুসলমান আছে যারা আলেম উলামাকে মোহাব্বত করে। কথা বলে কদরে গুলবুল বুল বেদান দিয়া বেদান দে শাপরি, কদরে জওহর শাহ বেদান দে ইয়া বেদান দে জওহরি। ফুলের দাম বুঝে বুলবুল পাখি অথবা শাহজাদা রাজকুমারী, আর মণিমুক্তার দাম বুঝে রাজা বাদশাহ অথবা জওহারি মানে স্বর্ণকার। কামারের কাছে স্বর্ণের কি দাম? ও তো লোহা চিনে। দিনদার চিনতে হলে, ভালো মানুষ চিনতে হলে, আলেম ওলামা চিনতে হলে যোগ্যতা লাগে। যেই সেই চিনে না, যেই সেই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? যারা বিরোধিতা করে, গালি দেয়, বুঝা গেছে এরা চিনতে পারে নাই, দুর্ভাগ্য, পোড়া কপাল। আর যারা মোহাব্বত করে, ভালোবাসে, বুঝা গেছে এরা ভাগ্যবান, এরা চিনছে। তো যাই হোক, এখন হুজুরের নাম, হুজুরকে আমি তো আগেই কইছি যে আমি যাই, কোন আপনারা দেওয়া যাবে না, আরেকবার দি। লটারি আবার দিছে, দেখে যে আবার হুজুরের নাম, ইউনূস আলাইহিস সালামের নাম। কোন আপনাকে দেওয়া যাবে না, আরেকবার দি। আবার দিছে, আবার ইউনূস আলাইহিস সালামের নাম। কদুর মিয়া, বারবার কইছি আমি যাই, তুমি তারপর লটারি দাও। দিছে সাগরে লাভ। কোরআন বলছে লাভ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে নির্দেশ দিয়ে দিলেন, খবরদার
আমার পয়গম্বরকে ডুবতে যাওয়া যাবে না, ও মাছ তুমি তাকে গিলে ফেলো, তবে তাকে হজম করা যাবে না, তোমার পেটের ভিতরে তাকে হেফাজত করবে। কোরআন বলে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে একদিন দুই দিন নয় 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ছিলেন। এই 40 দিন থাকা অবস্থায় সাগরে তিনি যেখানে যান, মাছের পেটে পেটে তিনি সফর করেন, যেখানে যান সব মাছের থেকে একটা আওয়াজ শুনেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাগরের নিচে মাছে আল্লাহর তাসবিহ আদায় করে। ইউনূস আলাইহিস সালাম বুঝছেন আল্লাহ এটা আমাকে শিক্ষা দিচ্ছেন, আমিও যেন তাসবিহ আদায় করি। 40 দিন পর্যন্ত দোয়াটা পড়লেন। আল্লাহ দোয়ার বরকতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। এখন দেখেন কোরআনে কারীমের সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আমার পয়গম্বরকে মাছের পেটে রাখলাম, আবার দোয়ার কারণে আমি তাকে মুক্ত করে দিলাম। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতু জিন্নুন ইজদা রাব্বাহু ইজ হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা মিন রাজুলিন মুসলিমিন দা ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। রাসূল বলেন কেউ যদি বিপদে পড়ে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় যেই দোয়া পড়ছে, এই দোয়া যদি কোনো মুসলমান পড়ে তো আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মহা বিপদের দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছের দ্বারা হেফাজত করেছেন, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল তিনজন পয়গম্বরের জিন্দেগীর তিনটা বিশেষ ঘটনার সম্পর্ক মাছের সাথে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহা নেয়ামতের নাম হলো মাছ। আল্লাহু আকবার, বহুত বড় নেয়ামত। এখন একটা মজার কথা বলবো। মাছ যে মহা নেয়ামত, এই নেয়ামতের সম্পর্ক শুধু দুনিয়াতে শেষ না, বরং মাছের সম্পর্ক জান্নাতেও আছে। কোথায় আছে? জান্নাতেও আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করেছেন তিনটা। এক নম্বর প্রশ্ন, মা আউয়ালু আশরাতিস সাআতি ইয়া রাসূলুল্লাহ, বলেন কিয়ামতের প্রথম আলামত কি? দুই নম্বর প্রশ্ন, মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম খাবার কি? মুসলমান ভাইয়েরা আমার, আপনার ঘরে মেহমান আসলে আপনি প্রথমে ফল দেন, অথবা হাতে বানানো পিঠা দেন, অথবা শরবত দেন। কিচ্ছু নাই, যারা পান খায় পানে খিলি দেয়, আসেনি? কেউ আছে একটু চা দেয়, এরপরে খাবার দাবার অন্য কিছুর আয়োজন করে। সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছেন, বুখারীর বর্ণনা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মেহমানদারি কি দিয়া করবেন? রাসূল জবাব দিলেন, ওয়া আম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ সবাইরে এক বেলা পেট ভরাইয়া খাওয়াবেন একটা মাত্র মাছের কলিজা। মাছ কয়টা? একটু চিন্তা করেন তো, কোটি কোটি জান্নাতি এক বেলা পেট ভরে, তাও কি পেট কি দুনিয়ার পেট? দুনিয়ার পেটের বেড় কত? 42 ইঞ্চি, 46 ইঞ্চি, 38 ইঞ্চি, এই তো দুনিয়ার পেটের বেড় কতটুকু? কিন্তু হাদিস শরীফে আছে একটা জান্নাতি মানুষের পেটের বেড় হবে 7 হাত। 7। সুবহানাল্লাহ, কি ভুলে গেছেন শীতের কারণে? আপনারা মানুষ শীতে সুবহানাল্লাহ ভুলে গেছে তো বলেন না। হাদিস শরীফে আছে এক একটা জান্নাতি লম্বা হবে 60 হাত,
আর এক একটা জান্নাতীর পেটের বেড় হবে 7 হাত। চিন্তা করেন তো পেটটা কত বড়। এরকম পেটওয়ালা কোটি কোটি জান্নাতি সবাইরে আল্লাহ এক বেলা ভালো করে খাওয়াবেন। কয় কোটি মাছের কলিজা, মাত্র একটা মাছের কলিজা সবাই খাবে। চিন্তা করেন মাছটা কত বড়, না জানি ওই মাছের কলিজা কত বড়। আল্লাহ যদি জান্নাতে একটা মাছকে এত বড় বানাইতে পারেন, একটা মাছের কলিজা এত মানুষকে খাওয়াইতে পারেন, বাকি নাজ নেয়ামতের অবস্থা না জানি কেমন হবে। আল্লাহু আকবার। মাছটা কোথায় আছে? তাফসীরের মধ্যে লেখা আছে আমাদের এই পৃথিবী 7টা জমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা জমিনকে মাছের পিঠের উপরে রাখছেন। মাছটা এখন 7 জমিনের নিচে, এখনো জীবিত আছে। মাছটা কোথায়? আমনের মাছ ফ্রিজে কুড়ি রেখছেন, আর আল্লাহর কুদরতের মাছ জান্নাতের প্রথম বেলা খাবার জমিনের নিচে, এখনো জীবিত আছে। আল্লাহ এটা কিয়ামতের দিন রান্না বান্না করা, খাওয়ানো যা দরকার আল্লাহ সবকিছুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথা? হায় হায় হায়। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, ওই যে বলছিলাম কোরআনে কারীমের সূরাতুল কালামের প্রথম শব্দ নুন। মুফাসসিরিন লিখেছেন নুন শব্দের 3টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো নুন মানে মাছ। এই মাছ সেই মাছ যেই মাছ আল্লাহ জান্নাতে সবাইকে এক বেলা খাওয়াবেন।